হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। তা তোমরা থাম্বনেলটা দেখে অনেকেই একটু চমকে গেছে যে কি হলো, আইটিআই রেখে জিতে গেল, বা আমাদের মাধ্যমিক যারা মানে পাশ করে ফর্ম ফিল আপ করেছি তাদের কি ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, বা আবার কি রেলের ফর্ম ফিল আপ হবে, এক্সেট্রা এক্সেট্রা, এরকম অনেক প্রশ্ন তোমাদের মনে আসছে। দেখো, এই প্রশ্নগুলো মনে আসা দোষের নাও বা অস্বাভাবিক কিছু না। কারণ তুমি যখন কোনো একটা ডেডিকেশনের সাথে প্রিপারেশন নেবে, সেই জিনিসটাই যদি তুমি করতে না পারো বা তোমার সেই এলিজিবিলিটি চলে যায়, তাহলে কিন্তু সেটা নিয়ে তোমার টেনশন হবে, এটা স্বাভাবিক। এবার বিষয় হলো যে কি হতে চলেছে বা কি হবে, এটা নিয়ে সবাই ভাবাচ্ছে বা সবাই ভাবছো। তা এক্স্যাক্ট 28 তারিখ অবধি কী হয়েছে বা এতদিন কি হলো, কেন হচ্ছে, আমি পুরোটা ব্যাখ্যা করবো এই ভিডিওতে। খুব বেশি বড় হবে না, খুব বেশি হলো 10 মিনিটের ভিডিও হবে। আমি বলবো যে প্রথম থেকে শেষ অবধি দেখো, কেমন? ভিডিওটা টানবে না, তোমাদের সমস্ত কোয়েরিজ কমপ্লিট হয়ে যাবে। দেখো, এবার হলো এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো 2019 সালে 19 সালে তোমার হচ্ছে 15ই জুন এই নোটিশটা বের করেছিল কে? তোমার রেলওয়ে, বুঝতে পেরেছি। এখানে বলেছিল যে এই তো 15/6 যে লেভেল 1-এর জন্য আইটিআই মাস্ট, অর্থাৎ যারা আইটিআই পাশ করবে তারাই লেভেল 1-এর পরীক্ষা দিতে পারবে। 19-এ বেরিয়েছে, সবাই জানে যে না ঠিক আছে, আইটিআই ছাড়া কিন্তু এবার রেলে হবে না। সবাই হুটিয়ে আইটিআই ভর্তি হয়েছে, সব মানে যদি জানো না এই কয়েক বছরে কি পরিমাণ আইটিআই করেছে ভাবতে পারবে না। সবাই আইটিআই করে করে একদম সব রেডি হয়ে বসে আছে, এইবার রেলের পরীক্ষা আসলেও আমরা একদম মানে ফাটিয়ে দেবো। এইবার গোলটা বাঁধলো কোথায়? 2024-এ একটা নোটিশ বেরোয়, বুঝলে? সেই নোটিশটা হলো এইটা। এখানে রেল আইটিআইও কিছু মেনশন করে না, মাধ্যমিক পাশও মেনশন করে না, শুধু বলেছে না ফর্ম ফিল আপ হবে 23/1/25 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, আর 22/2/28 অবধি তোমার শেষ হবে। তারপর যদিও এরপর এক্সটেন্ড করা হয়েছিল, সেটা এখনকার বিষয় না। এইবার বিষয়টা হলো যে এখানেও কিছু বলা হয়নি, আবার টেনশন বাড়ছে যে কী হয়। এখানে তো রেল কিছু মেনশন করল না। তারপরে তোমার 2রা জানুয়ারি তোমার হচ্ছে 2025, বুঝতে পেরেছো? রেল বলে যে 10 পাসও করতে পারবে, সাথে তোমার হচ্ছে আইটিআইও করতে পারবে, মানে বোথ আইটিআই যারা তারাও পারবে, 10 পাসও পারবে। এইবার বাঁধলো গোল কোথায়? 22 জানুয়ারিতে ফর্ম ফিল আপ তো শুরু, তোমার হচ্ছে নোটিফিকেশান বেরোলো, সেখানেও 10 পাস বলা হলো, তারপর থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। এইবার যারা আইটিআই পাস করেছে এরা চলে গেল কোথায়? ক্যাটের কাছে, বুঝতে পেরেছো? ক্যাটের কাছে গেল। এখন ক্যাটের তো ইনফ্রাস্ট্রাকচার নেই বিচার করার, ক্যাট করলো কি ঠিক আছে আমার এই কেসটা হাইকোর্টের কাছে পাঠিয়ে দিল। তারপর হাইকোর্ট নিয়ে বিভিন্ন ইয়ে চলছে। তো তার আগে তোমাদের একটা বলে রাখি যে সুপ্রিম কোর্টের রেলের একটা ইস্যুতে একটা ভার্ডিক আছে যে নোটিফিকেশান বেরোনোর পর, মানে নোটিফিকেশনের যে পদ্ধতি দিলে সেই অনুযায়ী পরীক্ষা নিতে হবে, চেঞ্জ করতে পারবে না, বুঝতে পেরেছো? এখন যারা আইটিআইদের পক্ষে, ভালো করে বোঝো, যারা আইটিআই যারা মানে কেস করেছে, অর্থাৎ যারা আইটিআইদের পক্ষে, তারা শো করছে যে 2019 সালে তো রেল এইটা বলে দিয়েছিল নোটিফিকেশনটা, যে এই নোটিফিকেশনটা রেল বলেছিল যে যারা আইটিআই পাস করবে তারাই লেভেল 1-এর পরীক্ষাটা দিতে পারবে, তাছাড়া দিতে পারবে না। এইবার রেলের চুক্তিকে এই যে নোটিফিকেশনটা ছিল, এটা ছিল তোমার শর্ট নোটিশ, এটা কিন্তু তোমার বড় নোটিশ না। রেল বলছে যে এটা শর্ট নোটিশ, আর বড় নোটিশ যেটা তোমার হচ্ছে এই যে 25-এ বেরোলো আর কি, সেখানে বলা হয়েছে যে না আইটিআইও পারবে, সাথে মাধ্যমিক পাসও পারবে। এখন আইটিআই বা এরা যুক্তি দেখাচ্ছে যে শর্ট নোটিশ হোক আর বড় নোটিশ হোক, যাই হোক, নোটিশ বাই নোটিশ এটা মানতে হবে। এই নিয়ে ডামাডোল চলছে। 22 তারিখে তোমার হচ্ছে 22শে মার্চ, এক কথায় 22শে মার্চ আর কি তোমার সুপ্রিম কোর্ট, না 22শে না, 22শে মার্চ মনে হয়, 21শে মার্চ আমার, 21শে মার্চ সরি, 21শে মার্চ আর কি তোমার সুপ্রিম কোর্টে হাইকোর্ট জানতে চাই যে কী ব্যাপার, এবং সেটা এজলাস হয় তোমার জাস্টিস হরিশঙ্কর এবং জাস্টিস তোমার অজয় দিকপাল, এনাদের বেঞ্চে আর কি হ্যারিং হয়। তারপরে রেলকে 24 তারিখে বলা হয় যে রেল 24 তারিখ বলবে, কিন্তু রেল আরও একটু সময় চাই, রেল বলে যে 28 তারিখে বলবো, 28শে মার্চ। এই 28শে মার্চ ফাইনাল তোমার হচ্ছে ভার্ডিক দেওয়ার কথা রেলের, হাইকোর্টের। কিন্তু 28 তারিখে হয় কি, যে জজের বেঞ্চে হচ্ছিল, অর্থাৎ এটা সম্ভবত কোর্ট 5-এ হচ্ছিল, বুঝলে, কোর্ট 5-এ হচ্ছিল, এটা চেঞ্জ হয়ে যায় কোথায়? তোমার কোর্ট 4-এ চলে যায়, বুঝতে পেরেছো? তো যেহেতু বেঞ্চ চেঞ্জ,
ঘর সেন্স মানে তোমার জাস্টিসও সেন্স। তো যে নতুন জাস্টিসের কাছে যখন তোমার হচ্ছে কোনো নতুন কেস যাবে, সে তো আর একদিনকের শুনানিতে সে রায় দিয়ে দিতে পারবে না, সে আবার পুরো কেসটা পড়বে, ভাববে, বিচার বিশ্লেষণ করে তারপর আইনে যেটা আছে সেই দিকে রায় দেবে। দেখো কোর্ট কিন্তু কারোর পক্ষে রায় দেয় না, কোর্ট যেটা আইন সেটাই রায় দেয়, আইনে যেটা লেখা আছে সেইটাই কিন্তু কোর্ট করবে। তা যেহেতু 28 তারিখে কি হলো, তোমার বেঞ্চ চেঞ্জ হয়ে গেল, তার মানে কি হলো, তোমার কেস, আর এটা এমন নয় যে কেস কিন্তু এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে যেতে পারে, এটা স্বাভাবিক একটা প্রসিডিউরের মধ্যেই পড়ে, এটা নিয়ে উল্টোপাল্টা কিছু আর ভেবো না। তখন বললো যে ঠিক আছে, আমাকে তো পুরো শুনতে হবে। এইটা ডিলে হয়ে চলে গেল কোথায়, 26শে মে নেক্সট হিয়ারিং। বুঝতে পেরেছো, 26শে মেতে আবার নেক্সট হিয়ারিং। ঠাকুরকে ডাকো বা যাই করো, 26শে মের আশা করা যায় 26শে মের পর দিয়ে করবে না, কারণ যেহেতু তোমার একটা ভোট আছে, তোমার হচ্ছে রিক্রুটমেন্টের বিষয় আছে, কারণ যতদিন ফাইনাল কোনো ভার্ডিক্ট বা কিছু না বেরোবে রেল কিন্তু কোনো রিক্রুটমেন্ট করতে পারবে না। বুঝতে পেরেছো, রেলের হাত বাঁধা হয়ে গেছে। এবার এটা 26শে মে অবধি চলে গেল, ডিলে হয়ে গেল, বুঝলে। এখন 26শে মে দেখো, হ্যাঁ তোমরা অনেকে প্রশ্ন করছো যে রেলের পরীক্ষার কি তোমার হচ্ছে স্যার ডেটকে একটু পেছাবে। হ্যাঁ একটু তো পেছাবে, কারণ দেখো 2 মাস পিছিয়ে গেছে। এটা কি মার্চের 28 তারিখে ছিল, মার্চ এপ্রিল মে 2 মাস, পুরো পুরো 28 তারিখ, মার্চের 28 থেকে 26শে মে চলে গেল, পুরো 2 মাস তোমার পিছিয়ে গেল। তো একটু তো পরীক্ষা তো পেছাবে। দেখো আমি আবারও বলবো ভাই, করোনার মধ্যে কি হতো, ইতালিতে মরে ছাপ হয়ে যাচ্ছে, এখানে মরছে, আমাদের ভারতে কি হয়, ভারতে এত জনঘনত্ব, এ হবে, রেল বাস ট্রেন সব বন্ধ, সবাই আমরা এই নিয়ে টেনশন করে ফাটিয়ে দিচ্ছি। কিন্তু সেই সময় দেখবে কেউ কেউ রাত দিন এক করে শুধু পড়েছে ওই 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 মানে ফ্রি টাইমটাতে। তারা এখন কেউ সিজিএল অফিসারে বসে আছে, কেউ তোমার হচ্ছে ক্লার্কশিপ বাদিয়ে দিয়েছে, কেউ মিসলেনিয়াস বাদিয়ে দিয়েছে, কেউ তোমার ডাব্লিউবিসিএস হয়ে গেছে, বা কেউ ধরো তোমার রেলের যে 22শে পরীক্ষাটা হলো সে রেলও বাদিয়ে দিয়েছে, কেউ ধরো এসএসসি মানে সিএসএসএল বাদিয়ে দিয়েছে। তা তুমি যদি এই যে পরীক্ষাটা একটু ডিলে হচ্ছে তার জন্য তুমি যদি বসে এখন টেনশন করো, তাহলে কিন্তু চাকরিটা হবে না। একদম অপ্রিয় সত্য কথা। আর এবার ভ্যাকেন্সিও কিন্তু কম, 32,000 মাত্র, 32,000 মাত্র বস, ভ্যাকেন্সিও কিন্তু কম। তার জন্য বলবো যে এই যে টাইমটা একটু লাগছে, হয়তো 2-3 মাস বেশি লাগবে, পেছাবে, সেই টাইমটাকে তুমি তোমার মানে সেই টাইমটাকে তুমি ভালোভাবে ইউজ করো, টাইমটাকে তুমি নষ্ট করো না, বুঝলে। তুমি টাইমটাকে নষ্ট করো না। আবারও বলছি, এখনই কিন্তু নিজেকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করো। তা আমি পুরো ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি আরও কোনো কোয়েরিজ থাকে সেটা নিয়ে প্লিজ কমেন্টে লেখো, এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে লেখো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করো। এবং তোমরা যদি রেলওয়ে রিলেটেড ফ্রি ক্লাস পেতে চাও তাহলে আমাদের যে ভিডিও হচ্ছে মানে তোমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, সেটা জয়েন করতে পারো, হিস্ট্রি ইনসাইট INSIGHT, বা শোভন স্যার SHOVN শোভন স্যার, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে 9476429107 এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও হোয়াটসঅ্যাপে, অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে, মিটে গেল। তো চলো আজকের সেশন এই অবধি, আবার দেখা হবে। এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও অবশ্যই সেটা কমেন্টে লেখো। কালকে আবার ক্লাসে দেখা হচ্ছে। আর আজকে যেহেতু ঈদের জন্য ক্লাস বন্ধ আছে, প্রতিদিন কিন্তু সকাল 11:15 এবং তোমার হচ্ছে রাত 9টার সময় আমাদের ক্লাস হচ্ছে, এবং 1 তারিখ থেকে কালকে থেকে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে। চলো শুরু করি, শেষ করি।